উত্তর ব্যারাকপুরে তৃণমূলের বড় ধস, একসঙ্গে 15 জন কাউন্সিলরের পদত্যাগ। এবার কি পুরসভা ভেঙে বিজেপি দখলে যাবে শহর? উত্তর ব্যারাকপুরে যা ঘটলো তা শুধু একটা পুরসভার ঘটনা নয়, এটা বাংলার বদলে যাওয়া রাজনৈতিক হাওয়ার সব থেকে বড় ইঙ্গিতগুলোর একটা। কারণ একটা দুটো নয়, একসঙ্গে 15 জন পৌর প্রতিনিধি পদত্যাগ করেছেন। আর তাদের মধ্যে রয়েছেন খোদ পুরপ্রধান মলয় ঘোষও, যে উত্তর ব্যারাকপুর পুরসভায় 2010 সাল থেকে তৃণমূল কংগ্রেসের একেবারে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেই পুরসভাতেই এখন কার্যত ভাঙনের সুর। আর এই ঘটনাই এখন রাজ্য রাজনীতিতে সব থেকে বড় প্রশ্ন তুলে দিয়েছে। তাহলে কি তৃণমূলের ভিত সত্যিই কাঁপতে শুরু করেছে? আর পুরসভা ভাঙলে কি এবার সরাসরি বিজেপি কন্ট্রোল নেবে? ঘটনার রাজনৈতিক গুরুত্ব বুঝতে হলে একটু আপনাদেরকে পিছিয়ে যেতে হবে। মানে উত্তর ব্যারাকপুর পুরসভা দীর্ঘদিন ধরেই তৃণমূলের দখলে। স্থানীয় সংগঠন, কাউন্সিলর নেটওয়ার্ক, পুর প্রশাসন সব মিলিয়ে এলাকা ছিল কার্যত সেফ জোন। কিন্তু এবার বিধানসভা নির্বাচন পুরো হিসাবটাই বদলে দিল। 23টি ওয়ার্ডের মধ্যে 17টিতে হেরে গিয়েছে তৃণমূল কংগ্রেস। মানেটা কি? যে এলাকাকে নিজেদের দুর্গ বলে মনে করত শাসক দল, সেই দুর্গের ভিতরেই মানুষ ভোট দিতে একেবারে স্পষ্ট বার্তা দিল, আমরা বদল চাই। আর সেই পরাজয়ের পর একে একে পদত্যাগ শুরু। তৃণমূল বলছে নৈতিক দায় নিয়ে পদত্যাগ, কিন্তু রাজনৈতিক মহল বলছে অন্য কথা। এটা কি সত্যিই নৈতিকতার প্রশ্ন, নাকি আসন্ন রাজনৈতিক বিপর্যয়ের আগাম আঁচ? কারণ বাংলার রাজনীতিতে নৈতিক দায় নিয়ে পদত্যাগ খুব একটা দেখা যায় না, বিশেষ করে ক্ষমতায় থাকাকালীন। তাই অনেকে মনে করছেন এটা পদত্যাগ আসলে একটা বড় রাজনৈতিক সংকটের ইঙ্গিত। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এখনও সবাই পদত্যাগ করেননি। পুরসভা সূত্র বলছে যারা বাইরে আছেন তারাও ফিরেই পদত্যাগ করবেন। অর্থাৎ এটা বিচ্ছিন্ন সিদ্ধান্ত নয়, এটা সংগঠিত সিদ্ধান্ত। আর এখানেই প্রশ্নটা আরও গভীর হচ্ছে, তাহলে কি তৃণমূলের ভিতরেই ভাঙন শুরু হয়েছে? আর কারণ কোনো রাজনৈতিক দলে যখন একসঙ্গে এত সংখ্যক জনপ্রতিনিধি পদত্যাগ করেন, তখন সেটা শুধুমাত্র ভোটে হারার প্রতিক্রিয়া হয় না, সেখানে ভিতরে ভিতরে আরও বড় চাপ কাজ করে। ক্ষমতা হারানোর ভয়, দলবদলের আশঙ্কা, জনরোষ, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, সব মিলিয়ে তৈরি হয় এই ধরনের বিস্ফোরণ। আর উত্তর ব্যারাকপুরে এখন ঠিক সেটাই দেখা যাচ্ছে। পুরপ্রধান মলয় ঘোষ সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন, পরাজয়ের নৈতিক দায় নিয়ে পদত্যাগ করছি। একবার শোনাই পদত্যাগী পুরপ্রধান মলয় ঘোষের বক্তব্য। জনমত বিরুদ্ধে গেছে আমাদের ইলেকশনের রেজাল্ট, জনমত তো বিরুদ্ধে গেছে। কেন? তো অনেক কারণ, তাই না? সে তো দল পর্যালোচনা করবে। আফটার অল জনমত বিরুদ্ধে গেছে যখন ওভারঅল জনমত বিরুদ্ধে গেছে, ব্যাপক ম্যান্ডেট পেয়েছে যারা শাসক দলে গেছে, সেখানে আমরা ব্যক্তিগতভাবে মনে করি আমাদের আর চেয়ার আঁকড়ে থাকা উচিত না। এরপরে প্রত্যেককে সুযোগ দেওয়া উচিত। নতুন সরকার আসুক, সেখানে আমাদের কোনো কোঅপারেশন চাইলে আমরা হোল হার্ডলি কোঅপারেশন করি। এক বছর এখনো আছে না, 1 বছর নেই, 7 মাস ফেব্রুয়ারিতে 10 মাস। ডিউ, ফেব্রুয়ারিতে ডিউ আছে। তার আগেই আপনারা ইস্তফা দিচ্ছেন কেন? কারণটা কি? কিন্তু মানুষের রায়টা তো বিরুদ্ধে চলে গেল না। পৌরসভায় তো mandate আপনাদের তা না হোক না, ওভারঅলটা তো গেছে, পৌরসভার ম্যান্ডেট তো ওভারঅল তো গেছে। সেই জন্য আর কি। প্রত্যেকে আসুক, মানুষ পরিষেবা পরে নিশ্চয়ই ভালো পাবে আরো, আমি মনে করি। নতুন গভর্নমেন্ট, তাদের পলিসি অনেক কিছু থাকে, ম্যান টু ম্যান ভ্যারি করে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভ্যারি করে ডেভেলপমেন্টে। তো সেই ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করছি যে আমাদের রাজ্যের উন্নতি হবে, আরো ডেভেলপ হবে। কতজন দিল? আমাদের বেশিরভাগই দিয়ে দিয়েছে। যেমন সঞ্জীব গেছে, ওর দাদাকে নিয়ে হসপিটালে গেছে, আমার থাকতে হবে না বলেছিল। টোটাল কতজন দিল? 15 জন মতো দিয়েছে। আপনাকে নিয়ে আমি সবাই শেষে দেবো। সবার শেষে মানে আজকেই দিয়ে দেবে, আজকে সবাই দিলে আছে। আগে দিল 15 জন না, আমি বলছি জানা না, 20 জন। হ্যাঁ 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 হ্যাঁ, 15 কতজন কাউন্সিলর আছে এখন? 3 জন বাদ দিয়ে 20 জন 20 জন। 3 জন মারা গেছেন। কতজন কাউন্সিলর সিট, যেটা মানে ভোটটা কত এসছে? 23 টোটাল কাউন্সিলর, 23 জন। 23 জন। অন্য দলের কেউ আছে না? সবই তৃণমূল? সব হ্যাঁ, সব আমাদের, সব তৃণমূলের। নিজেরা কি আপনারা নিজেরা ডিসিশন নিলেন না দলের সাথে কথা বলেছেন? নিজেদের ডিসিশন, নিজেদের ডিসিশন। নিজেরা দলকে জানিয়েছেন যে না না, কেন? আমরা নিজেরা মনে করলাম, আমরা প্রত্যেকে যে আগে তো মানুষের ডেভেলপমেন্টটা, আগে তো মানুষের উন্নতিটা। জেলা সভাপতির সাথে কথা হয়েছে? দলের সভাপতি, অনুমতি, দলের সাংসদ ফোন করেছেন? না, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করেছিলেন উনি?
না, আমাদের সঙ্গে কোনো কথা হয়নি, কার সাথে? কারোর সঙ্গে কথা হয়নি। কার সাথে কোনো ব্যক্তি? না, আমি ওরা ফোনও করিনি কাউকে, বাজে কথা বলে লাভ নেই। আমি কোনো ফোন করিনি, আমাদেরও কেউ ফোন করিনি, কারা ফোন করে? দলের কেউ। দলের উচ্চ নেতৃত্ব ফোন করে, তাই তো? কে আছে উচ্চ নেতৃত্ব, কাকাকে ধরছে? লিভ ইট। মেন কথা হলো, শোনো ভাই, যেটা রাজায় রাজায় যুদ্ধ করবে, উলু খাগড়া মারা পড়বে। তো জনগণ মারা পড়ুক, আমরাও তো জনগণ, আম পাবলিক তো, সবাই তো আম পাবলিক না, আমাদের 19-20 জনকে বাদ দিয়ে। তো তাদেরকে কোনো কিছুতে বঞ্চিত করার অধিকার তো আমাদের নেই। উলুচাকরা বললেন, আক্ষেপের কথা বললেন, হ্যাঁ, ওদের মতো করে তোলা। আক্ষেপটা কোথায়? না না, আক্ষেপ না, আমি সেটা বলছি না। ওই উলু খাগড়া মানে সাধারণ আম জনতা তো পরিষেবাটাকে পেতে হবে তাদের, না? এই ক্ষেত্রে একটা গভর্নমেন্ট আসবে, তারা এসেছে, তারা তাদের মতো করে পলিসি নেবে, গুছিয়ে নেবে, এবং তারা তো সবাইকে নিয়ে কাজ করবে। তা আমাকে যার জন্য স্পেস করে দিতে হবে। দুঃসময় ব্যক্তি থেকে পাননি? সুসময় বলে দরকার নেই। আফটারঅল আমরা মনে করলাম যে এই টাইমটা হাই, দিস ইজ দ্য হাই টাইম ছেড়ে দেওয়া। আমরা ছেড়ে দিলাম সব। আপনার জেলা সভাপতি পার্থবাবুকে ফোন করেছেন? কেউই নেই দলের আপনাদের পাশে? শুনতে ভদ্র, গণতান্ত্রিক, দায়িত্বশীল বক্তব্য, কিন্তু প্রশ্ন হলো, তাহলে এতদিন এমন সংস্কৃতি কোথায় ছিল? বাংলার মানুষ বহু নির্বাচন দেখেছে, বহু হার জিত দেখেছে, কিন্তু পরাজয়ের দায় নিয়ে একসঙ্গে 15 জন কাউন্সিলরের পদত্যাগ, এটা কার্যত নজিরবিহীন। আর এ কারণেই এই ঘটনাকে শুধুমাত্র নৈতিকতা বলে ব্যাখ্যা করতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে এর পিছনে আরও বড় রাজনৈতিক বাস্তবতা রয়েছে, আর সেই বাস্তবতার নাম বিজেপির উত্থান। কারণ উত্তর ব্যারাকপুরে এবারে বিজেপি শুধু ভোট বাড়ায়নি, তারা তৃণমূলের সংগঠনের ভিতও কাঁপিয়ে দিয়েছে। যে 17টি ওয়ার্ডে তৃণমূল হেরেছে, সেখানে মানুষ কার্যত শাসক দলের বিরুদ্ধে ভোট দিয়েছে, আর সেটাই এখন সবথেকে বড় আতঙ্কের কারণ। স্থানীয় পুরসভা টিকে থাকে গ্রাউন্ড কানেকশনের ওপর। মানুষের সঙ্গে সংযোগ ভেঙে গেলে পুরো প্রশাসনও দুর্বল হয়। এখন সেই দুর্বলতাই প্রকাশ্যে চলে এসেছে। অন্যদিকে নোয়াপাড়া বিধানসভার বিজেপি বিধায়ক অর্জুন সিং আরও বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মানুষের ভোটে ওনারা জেতেননি, তাই পদত্যাগ করেছেন। এই বক্তব্যের রাজনৈতিক বার্তাও স্পষ্ট। বিজেপি এখন সরাসরি বলতে চাইছে, তৃণমূলের পুরো বোর্ডের জনসমর্থন নেই। একবার শোনাই বিজেপি বিধায়ক অর্জুন সিং এর বক্তব্য। 14 জন করে নিয়ে বিকালের মধ্যে সবাই করে দেবে, আপনি দেখেন। এটা কি আস্থা রাখতে পারছে না? আস্থা না, আস্থা ব্যাপার না, এটা তো মানুষের ভোটে জিতে নেই, এখন মানুষকে সামনে ফেস করতে পারছে না, এই জন্য 14 জন করে নিয়ে বিকালের মধ্যে সবাই করে দেবে, আপনি দেখেন। এটা কি আস্থা রাখতে পারছে না? আস্থা না, আস্থা ব্যাপার না, এটা তো মানুষের ভোটে জিতে নেই, এখন মানুষকে সামনে ফেস করতে পারছে না, এই জন্য সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।